আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাকাত ইসলামের একটি যাদের সম্পদ রয়েছে, আমরা প্রতি বছরই সম্পদের হিসাব করে জাকাত আদায় করা বিত্তশালী ব্যক্তির উপর ফরজ। জাকাতের 8টি খাত রয়েছে, যে 8টি খাতে আপনি জাকাতের মাল বন্টন করতে পারবেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই 8টি খাতের কথা বর্ণনা করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে ফকির, যে সামান্য সম্পদের মালিক, কিন্তু সেই সম্পদ দিয়ে তার পারিবারিক প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না। 2 নম্বর হচ্ছে মিসকিন, মান লাইসা লাহু শাইউন, যে সামান্যতম সম্পদের মালিক নয়, তার কিছুই নেই, তাকে মিসকিন বলা হয়। 3 নম্বরে আমিলিন, জাকাত আদায়ের কর্মচারীবৃন্দ বা বন্টন করেছে এই কাজে নিয়োজিত যে সকল কর্মচারীবৃন্দ, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। মুআল্লাফাত কুলুব, কোনো অমুসলিমকে ইসলামের দিকে মন আকৃষ্ট করার জন্য আপনি তাকে জাকাত দিতে পারবেন। রিকাব, দাস মুক্তির জন্য আপনি তাকে জাকাত দিতে পারবেন। ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে জাকাত দিতে পারবেন, অর্থাৎ তাদের হাতিয়ার, অস্ত্র, যুদ্ধের সরঞ্জামাদি আপনি ক্রয় করে দিতে পারবেন জাকাতের মাল দিয়ে। ইবনুস সাবিল, পথিক, কোনো সম্পদশালী মানুষ যখন মুসাফির হয়, হঠাৎ করে তার কাছ থেকে সম্পদ শেষ হয়ে যায় বা টাকা পয়সা অর্থ শেষ হয়ে যায়, তখন আপনি তাকে জাকাত দিতে পারবেন।